এত ফজিলত। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, 10,140 নম্বর হাদিস, as-সুনানুল কুবরা লিন-নাসাই। আল্লাহ রাসূল, আমি দেখি যখন কোরআন তেলাওয়াত করেন তখনও পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখনই দেখি মাজলিস শেষ করেন তখন এই দোয়া পড়েন, ওযু যখন শেষ করেন তখন এই দোয়া পড়েন, যখন সালাত শেষ করেন তখন এই দোয়া পড়েন। কেন পড়েন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কেন পড়ি জানো? এই দোয়া পড়লে আল্লাহ সমস্ত নেকিকে তার কাছে সংরক্ষণ করে। কিন্তু কোরআন এক পারা পড়ার পরে খুব দারুণ করে তেলাওয়াত করছে, মানে শেষ যখন হয়ে গেল তখন বলছে সাদাকাল্লাহুল আযীম। আমার তো সুর নাই, কত সুন্দর করে বলছেন সাদাকাল্লাহুল আযীম, সাথে আপনিও বলছেন, তাই না? এই যে তেলাওয়াত এক পারা করে, তেলাওয়াত এক পারা শুনে যে নেকিটা হলো, সব বাতিল হয়ে গেল। সব কি হয়ে গেল? বাতিল, সব বাতিল। আপনাদের বুঝাতে পারি না এখন পর্যন্ত যে বহু আমল করলেন, করার পরে ওর সাথে একটা বেদাতও মারি দিলেন, দেওয়া মাত্রই সমস্ত আমল কি আমি বললাম বাতিল হয়ে গেল, বলতে নষ্ট হয়ে গেল। বলেন কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, বাতিল। 30 মণ দুধের মধ্যে 30 মণ দুধ যদি আপনি শুধু এক বালতি গরুর পেশাব মারি দেন তাহলে কি হবে? হ্যাঁ, আমি তো বললাম এক পারা। সারা জীবন যদি কোনো ব্যক্তি ইবাদত করে আর শেষ মুহূর্তে যদি খালি একটা বেদাত মারি দেয় তাহলে সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর ইবলিস এটাই চাই। ইবলিস কি চাই? এটাই চাই, ওর কোনো আমল আমি নিয়ে যেতে দিব না। সব জায়গায় সেট করে রাখছে ইবলিস। যেটা বুঝাতে চাই সেটা আপনারা বুঝতে চান না, তখন খুব কষ্ট হয়। কেন বুঝতে চাইবেন না? কেন? যেখানে দলিল আছে, আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং আমলে সলে যেটা, সেইটা আল্লাহর কাছে পৌঁছে। যদি এর মধ্যে বেদাত মিশ্রিত হয়, আল্লাহর কাছে ওই আমল কি পৌঁছবে? কোনো সুযোগ নাই। এইটাই বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা বুঝতে চান না। একজন ব্যক্তি 10 বছর পুকুরে মাছ চাষ করেছে। কয় বছর? 10 বছর। এই মাছগুলো মেরে ফেলা দেওয়ার জন্য যদি বিষ মারা হয় তাহলে মাছগুলো বাঁচবে না? বড় মাছগুলো থেকে যাবে, মরবে না? হ্যাঁ, আচ্ছা, শুধু কি মাছই নষ্ট হবে না পানিও নষ্ট হবে? ওই পানিতে আর মাছ ছাড়া যাবে না। এর নাম শিরক, এর নাম বেদাত। মানুষকে বুঝাতেই পারিনি। এই জন্য আল্লাহ রাসূল প্রত্যেক খুতবায় বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। একবারে বেদাতের নাড়ি ছিঁড়ে ফেলেছেন আল্লাহ রাসূল। প্রতি খুতবায় কেন বলতেন? আমাদের আপনাদের এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। যত আমল করি আমরা, ওখানে কি হয়েছে? না না, ওখানে জটলা বাঁধাচ্ছে কেন? আপনারা
কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।